আমাদের ভিডিও আছে? হ্যাঁ আছে। আপনার সাথে কথা বলা যাবে না। আপনি যদি কইতেন যে এটা চালু নেই, আমি তো অ্যাপ্লিকেশনই করতাম না, আমার রিনিউ করে নিতাম। একটা সময় একটা রুলস থাকে। হ্যাঁ এটা তখন ছিল হলো আপনার স্ট্যাম্প করে আবেদন করে, তখন যে রুল ছিল, হ্যাঁ রুলস হচ্ছে আপনি অনলাইনের মাধ্যমে আবেদন করে দিতে পারবেন। তাহলে আমার টাকা কি আবার নতুন করে আবার ঢালতে হবে? হ্যালো ব্রো, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যাচ্ছি বিআরটিএতে। আর বিআরটিএতে যাওয়ার মেইন কারণ, তো ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে যাওয়ার জন্য নতুন করে আবার রিনিউ করতে হবে। ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ যদি শেষ হয়ে যায়, মানে ডেট ওভার যদি হয়ে যায়, সেক্ষেত্রে আপনার পার মান্থ 575 টাকা এরকম কিছু ফাইন দিতে হয়। আমার ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ শেষ হয়েছে হচ্ছে ফেব্রুয়ারির 10 তারিখ, আর আজকে হচ্ছে 14 তারিখ। অলরেডি 4 দিন হয়ে গেছে। এখন যাই দেখি যে কোনো ফাইন টাইন আছে কিনা। ব্রো, যে ফাইলে পড়ছি এবার, সেটা হচ্ছে আমার ড্রাইভিং লাইসেন্সে ডেট অফ বার্থ হচ্ছে ভুল দেওয়া হচ্ছে সেপ্টেম্বর, সে যেখানে দিয়ে দিয়েছে হচ্ছে জুন। 9-6 বানায় দিছে, এর জন্য বেশ একটা ঝামেলায় পড়ছি। আপনারা যদি দেখেন যে কোনো জায়গায় আইডি কার্ড, পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্সে কোথাও যদি আপনার কোনো ভুল হয়, সাথে সাথে সংশোধন করে নেবেন, তা না হলে বেশ ঝামেলায় পড়বেন। আমি একবার এই জায়গা একবার ওই জায়গা এইভাবে দৌড়ে বেড়াচ্ছি এখন। আর কি বলবো, আগে কাজটা সেরে নিই, তারপরে খুলে বলতেছি সব। রিনিউ করার জন্য আসছিলাম, কোন জায়গায় কথা বলা লাগবে? ড্রাইভিং লাইসেন্স না না, এমনি এখন কোথায় দেবো? অনলাইনে না, আমার হচ্ছে সমস্যা হয়েছে, আমার হচ্ছে ডেট অফ বার্থ এটা হচ্ছে ভুল দেওয়া। এই জায়গায় আমার হচ্ছে 4-9-94, কিন্তু এই জায়গায় দেওয়া হচ্ছে 4-6-94। এটা কত টাকা আসবে না? 4152। কাহিনী যেটা হয়েছে সেটা হলো, আমার ড্রাইভিং লাইসেন্সে ডেট অফ বার্থ এটা হচ্ছে ভুল দেওয়া আছে, আর ব্লাড গ্রুপটা ভুল দেওয়া। এখন সংশোধন করতে হবে, তার জন্য নোটারি করা লাগবে, স্ট্যাম্পে 200 টাকার ফি জমা দিতে হবে, তারপর আবার চার্জ জমা দিতে হবে, তারপর যায় সব কিছু কাজ শুরু হবে। শুধুমাত্র নাম যদি সংশোধন করতে হয় তাহলে আপনার 518 টাকায় কাজ হয়ে যাবে, বা কোনোটা যদি সংশোধন করা লাগে। আর যদি না হয় তাহলে আমার মতন এরকম 7,000-এর একটা বাড়ি খাইবেন। এই জন্য সময় থাকলে যদি করে নিতাম তাহলে এখন আর এই ঝামেলায় পড়া লাগতো না। যেহেতু আমি এই পেশারে পড়ছি, আমার মোটামুটি বেশ বড় একটা ঘাটনি যাচ্ছে, যার জন্য আপনাদেরকে সতর্ক করতেছি যাতে আপনারা যেন আমার মতন ফাইল না খান। আজকে আমার আসার কারণ হচ্ছে আমার ড্রাইভিং লাইসেন্সটা নেওয়ার জন্য, যেহেতু রিনিউ করতে দেওয়া 2024-এর ফেব্রুয়ারিতে। তো এখন আসছি নেওয়ার জন্য। আমার ডেট ছিল হচ্ছে 9 তারিখে। ভাই, ড্রাইভিং লাইসেন্স নেব কোন জায়গা থেকে? 112 নম্বরে। আচ্ছা, থ্যাংক ইউ। 112 এখন হচ্ছে 102 নাম্বার। তো এখান থেকে পাঠাই দিচ্ছে হচ্ছে 102-এ। প্রথমে পাঠাইছে 112, এখানে যে দেখে ছবি তুলতেছে, তো ওই জায়গাতে আবার এই জায়গায় পাঠালো 102। ভাই, আপনার এই জায়গায় আসতে বললো সামনের থেকে, কাউন্টারেতে ড্রাইভিং লাইসেন্স রিনিউ করতে দেওয়া। হ্যাঁ, সংশোধন হচ্ছে আমার ব্লাড গ্রুপ ভুল দেওয়া ছিল আর কি। হ্যাঁ, আর হচ্ছে রিনিউ করতে দেওয়া। আপনার এটা এখনো চালু হয়নি, ঠিক আছে? সংশোধন এখনো চালু হয় নাই। এইভাবে করতে বলছিল কি আপনার? আমার তো রিনিউ করতে দেয়া, তাই চিন্তা করলাম একবারে ব্লাড গ্রুপ ঠিক করে নি। অনলাইনে করবেন আপনি, বিএসসির ভেতরে ঢুকে ওই যে
রেজিস্ট্রি অ্যাকাউন্টের ভিতরে ঢুকে ড্রাইভিং লাইসেন্স সংশোধন করে তারপরে করবেন। আপনি এইভাবে করছেন কেন? পে করতে হচ্ছিল ওই তো এখানে আসলাম, এই জায়গাতে ওই জায়গায় গেলে হচ্ছে ফর্ম আনতে বললো, ওই জায়গায় গেলে ওরাই আর কি বললো যে এইভাবে এইভাবে করেন। স্ট্যাম্প সহকারে দিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ, হবে না এটা। এখন করতে হবে কি? অনলাইনে করতে চান করতে পারেন, তাতে কিন্তু আরও আপনার মনে করেন জমা দিতে হবে, ঠিক আছে? টাকা যা দিয়েছেন আরও হয়তো 1500-2000 টাকা মতো লাগতে পারে অনলাইনে। যদি করতে চান করে নিয়ে আসতে পারেন, না হলে অপেক্ষা করতে হবে। কবে নাগাদ আসবে এটা? শিওর বলতে পারছি না, এটা অপেক্ষা করেন। এতে কি কাজ? টাকা তো আপনি যার মাধ্যমে পড়াইছেন হয়তো কারো মাধ্যমে তারে দিচ্ছেন। হুম হুম। আপনি এটা নিয়ে এখন আপনার সংসদের জন্য আবেদন করতে হবে। সংসদ অনলাইনে করলে এরকম একটা কাগজ আসবে অমিল, এটা স্যার অ্যাপ্রুভ করে দিলে পরবর্তী পুনরায় আপনার হয়তো কিছু টাকা জমা লাগতে পারে। জমা দিলে একটা ফাইল হবে, ওই ফাইলটা জমা দিয়ে যাবেন, দিয়ে গেলে আপনারা আর কোনো কাজ। এইটা কি সংশোধনের অ্যাপ্লিকেশন না? এটা ম্যানুয়াল ভাবে ওই যে সব স্ট্যাম্প সহকারে দিছে, এটা এখনো চালু হয়নি। কবে নাগাদ হবে আমরা শিওর বলতে পারছি না। আর অনলাইনে অলরেডি চালু আছে, অনলাইনে করতে পারবেন। নেন 209 জন স্যার আছে, সিগনেচার করে নিয়ে। তো এইটা কোনো কথা? এখনো সংশোধনই চালু হয় নাই। আমার ব্লাড গ্রুপ ভুল, আমার ড্রাইভিং লাইসেন্সে ব্লাড গ্রুপ ভুল করছে, এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমার ও পজিটিভ দিয়ে দিছে এ পজিটিভ সেইখানে। আর তার উপরে হচ্ছে আমার এতদিন তো যাও কোনোভাবে চালাইছি, রিনিউ করার সময় যখন ঠিক করার জন্য অ্যাপ্লাই করছি বলে কিনা এখনও চালুই হয় নাই, মানে সংশোধন হবেই না, কোনো কথা। তো আমি এখন বিআরটিএ থেকে যাচ্ছি হচ্ছে মোড়ের দিকে, যারে দিয়ে করাইছিলাম ওর ওইখানে। সেটা হলো আমার এটা অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে সংশোধনের, তারপর হচ্ছে আমার রিনিউয়ের কাজ করতে হবে। সেইভাবেই কথা ছিল, ওই হারামজাদা করছে হচ্ছে ম্যানুয়ালে হাতে কলমে লিখে ফাইল জমা দিয়ে গেছে, ওইটা ওইভাবেই পড়ে আছে। এই প্রায় মানে কি বলবো, এটা 11 মাস 9 মাস যাবৎ ফাইল ওই একই জায়গায় পড়া আছে, কোনো কাজই হয় নাই। এখন যে ধরবো এটারে যে আকামটা কি জন্য করছে। চেনা কি গেছে এমনি ফেজে মনে আছে না, চেনা কি কথা এই যেটা দিয়েছেন আপনি বিআরটিএতে, এটা তো অনলাইন করা লাগবে। আপনি তো কাগজ যা দিয়েছেন ওই অবস্থায় একই জায়গায় পড়ে আছে, আর আগামী 2 বছরও আসবে কিনা সন্দেহ। আপনারা কইলাম কি আর করছেন না? মানে কি করতে বলেছে? অনলাইন করতে বলেছে। অনলাইন করতে বলেছে, এটা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে, তারপরে জমা দিতে ফিঙ্গার দিতে হয় না নিজের 7/11/24 7/11/24 কয়দিন আগে গেছে। এইটাতে আইলেন কি ভিতর থেকে কিনা করলো চলে ম্যানুয়ালটা এইভাবে পড়ে থাকবে, এখন অনলাইনে উঠানোর লোক বিআরটিএতে নেই। কি ক্যামেরা নাকি? হ্যাঁ রানিং আছে? হ্যাঁ মানে আমাদের ভিডিও আছে? হ্যাঁ হচ্ছে। তাহলে আপনার সাথে কথা বলা যাবে না, এখন ভুল কি বলবো নি। আমি ভাই এই ফেব্রুয়ারিতে দিয়া ভাই এই পর্যন্ত এই নিয়ে দৌড়ে বেড়াচ্ছি, আমার কি এটা মানে নিয়ে ঘুরে বেড়ানোর দরকার? সংশোধন এখন চালু হয়েছে, আগে চালু ছিল না, যখন জমা দিয়েছিলেন তখন চালু ছিল না। তাহলে আপনি যদি আমার ওই সময় কইতেন এটা চালু নেই, আমি তো এর জন্য না আপনি যদি কইতেন যে এটা চালু নেই, আমি তো অ্যাপ্লিকেশনই করতাম না, আমার রিনিউ করে নিতাম। আপনি আমার কথা বোঝেন না, দাঁড়ান আমি বুঝাবো ভাই, ঝামেলা না আপনি বলেছেন যে সংশোধনটা চালু ছিল না ওই সময়, আর ওই সময় চালু না থাকে সে যদি আমার বলতো। এক একটা সময় এক একটা রুলস থাকে। হ্যাঁ এটা তখন ছিল হলো আপনার স্ট্যাম্প করে আবেদন করে, তখন যে রুল ছিল, হ্যাঁ রুলস হিসেবে আপনি অনলাইনের মাধ্যমে আবেদন করে দিতে পারবেন। তাহলে আমার টাকা কি আবার নতুন করে আবার ঢালতে হবে? না এই টাকা খাওয়ানো যাবে তো, এই টাকা চলবে থাকবে। এই টাকাই চলবে সব কিছু, শুধু আপনার ওই যে অনলাইনের এখন এক্সট্রা করে টাকা নিচ্ছে 2000। এই ঝামেলা যদি আগে জানতাম তাহলে আমার এই সংশোধনের অ্যাপ্লিকেশনই করতাম না। আপনারা যারা জুন 2024 এর আগে ড্রাইভিং লাইসেন্স সংশোধন প্লাস রিনিউ করার জন্য দিয়েছেন, তাদের কপালের দুর্ভোগে শেষ হবে না এখন।
আর কারণ হচ্ছে আমিও আপনাদের দলে। এই যে আজকে সকাল থেকে এখন বাজে দুপুর 2টা, এই পর্যন্তই টাক খাইতে খাইতে পরে না পেরে মাথা গরম হয়ে গেছে। তো যারে দিয়ে করছি তারে কিস্তি করে ওরে নিয়ে আবার বিআরটিএতে যাই মোটামুটি ক্লিয়ার হইলাম। আর ক্লিয়ারটা হচ্ছে মানে রিসেন্টলি হচ্ছে 3 মাস মতন হয়েছে, যেটা হচ্ছে অনলাইন সিস্টেম চালু করছে সংশোধনের জন্য। এর আগে হচ্ছে ম্যানুয়াল সিস্টেম ছিল, বাট ওইটা কবে হতো তার কোনো গ্যারান্টি ওয়ারেন্টি ছিল না। তো আমি যথারীতি ফেব্রুয়ারিতে আমার ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ শেষ হয়েছে, যার জন্য আমি চিন্তা করলাম যে পরে রিনিউ যখন করতেছি তো দুইটা একসাথে করে নিই, যেহেতু আমার ব্লাড গ্রুপ ভুল দেওয়া ছিল। আমার ব্লাড গ্রুপ ও পজিটিভ, বাট কার্ডে দেওয়া ছিল এ পজিটিভ। এই জন্য আমি চিন্তা করলাম তাহলে একবারেই করে নিই, খরচ যখন করতেছি। তো এসে জমা যখন দিছি তখন হচ্ছে ম্যানুয়াল সিস্টেম ছিল, তো আমিও ম্যানুয়ালেই দিছি। 7,500 টাকা মতন আমার কস্ট গেছে টোটালি স্ট্যাম্প টেস্টাম্প দিয়ে। তো ভালো কথা, জমা দিছি। আমার ডেট ছিল হচ্ছে এই লাস্ট 9/11/2024-এ। 3 মাস মতো হয়েছে, মানে সোজা বাংলায় দেশ স্বাধীনের পরে চালু হয়েছে। তো এই সিস্টেমটা যদি আগে চালু হইতো ফেব্রুয়ারির দিকে চালু হলে তো বেস্ট হইতো। তাহলে অন্তত আমি কার্ডটা এখন হাতে পাইতাম, বাট এখন কিচ্ছু করার নাই। এখন এক্সট্রা আরও 2,000 দিয়ে হচ্ছে আমার অ্যাপ্লিকেশান করতে হবে অনলাইনে, তা না হইলে এই কাগজ নিয়ে বসে থাকতে হবে। তো যাই হোক, এখন আপাতত যাই। নেক্সট যে ডেট দিছে এপ্রিলের মেবি 14 তারিখ, খেয়াল করি নাই। যাই হোক, এপ্রিলে আসবো। এসে যদি দেখি যে পেপার এখনও জায়গা মতন পড়ে আছে, তখন হচ্ছে ডাইরেক্ট দোতলায় যাব, স্যারের সাথে কথা বলে শিওর হবো যে স্যার এই বিষয় আমি ইন্ডিয়ায় যাওয়ার জন্য হচ্ছে আমার কার্ডের দরকার। এখন কি করণীয়? আপনি যদি বলেন যে আমার এই 2,000 টাকা দিলে আমি অন্তত 5 মাস বা 4 মাসের মধ্যে আমি কার্ড পাবো, তাহলে আমি সাথে সাথে আমি 2,000 দিয়ে অনলাইন অ্যাপ্লিকেশান করে নেব। তো আপনারা যারা মানে জুনের আগে সোজা বাংলায় দেশ স্বাধীনের আগে যারা অ্যাপ্লিকেশান করছেন, একটু খোঁজ নেন এসে, ডেট না দিলেও যে আপনার কাজটা একই জায়গায় পড়ে আছে কিনা, তা না হইলে কপালে দুর্ভোগ আছে।